আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজ 7 তারিখ বুধবার 9টার মতো বাজে। সকাল সকাল উঠে পড়েছিলাম। আজ আমাদের টিকিট আছে ট্রেনে। আমরা আজ কলকাতায় যাব। বিকাল 4টের সময় ট্রেন আছে। তো গাছে একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছিলাম। ভাবলাম এক সপ্তাহের মতো থাকবো, তো একটু বেশি করে পানি দিয়ে দিই। আর দিল্লির মৌসুম এখন অনেক ভালো আছে, অতটাও গরম পড়েনি। আর ট্রেনেতে খাবার জন্য আমি চিকেন বিরিয়ানি, চিকেন পাকোড়া বানিয়েছিলাম। আজ আমরা রোজাও রেখেছিলাম। তো আমার হাজব্যান্ড আর আমি রোজা রেখেছিলাম। আমার শাশুড়ি ছেলেরা খায় বলে একটু বেশি করে নিয়ে নিয়েছিলাম। আমরা দুপুর 2টো পরে বেরিয়ে পড়েছিলাম, কারণ অনেক রোদ ছিল। আর স্টেশনটা আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, কাছেই আছে। সেই জন্য একটু লেট করেই বেরিয়েছিলাম। আর সুফিয়ানের এদিকে ঘুম পেয়ে গেছে। অটোতে উঠলে, গাড়িতে উঠলেই ওর ঘুম পেয়ে যায়। আমরা প্ল্যাটফর্মে বসেই ছিলাম, কিন্তু ট্রেনের তো কোনো পাত্তাই নেই। কিছুক্ষণ বসার পর এই যে আমাদের প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে। শামিল তো খুব খুশি, ও ট্রেনে উঠতে খুবই ভালো লাগে। এটা বন্ধুরা রাজধানী এক্সপ্রেস। আমি যতবার গেছি রাজধানীর 3rd এসিতে গেছি। এই প্রথমবার আমি 2nd এসিতে যাব, কারণ গরম ছিল আর 3rd এসির টিকিট পাওয়া যাচ্ছিল না। সেই জন্য 2nd এসির টিকিটটা কাটতে হলো। তো তোমাদের দেখাবো 2nd এসিটা কেমন হয়। তো আমার শাশুড়ি শামিউলের হাত ধরে যাচ্ছিলেন, তাড়াতাড়ি করে যাচ্ছিলেন। আমার হাজব্যান্ড ওখানটায় দাঁড়িয়ে আছে আর আমি পিছন পিছন যাচ্ছিলাম। এবার থেকে কোথাও যখন যাই আমার শাশুড়ি মা আমার আর হাত ধরে না, শামিলের হাত ধরলেই হয়ে যায়। আর ও অনেকটা বড় হয়ে গেছে, সেই জন্য ওরই হাত ধরে মা হাঁটে। আমি ট্রেনে উঠেই দেখলাম সুফিয়ান খুব কাঁদছিল। অনেক লোককে দেখে না ও একটু ভয় লেগে গেছিলো ওর। আর শামিউল এদিক ওদিক লাফালাফি করছিল। ও না ওপরের সিটে বসার জন্য ওরকম করছিল। ও উঠেই আগে ওপরের সিটে চলে যায়, উঠতে পারছিল না। তো এই দুটো সিট আমার আর শাশুড়ি মায়ের, আর আমার হাজব্যান্ডের সিটটা পাশেই পড়েছে। আর এই যে দেখো এত সুন্দর পরিষ্কার করে রেখেছে এরা। এখানটায় হাত ধোয়ার জন্য দিয়েছে, এটা ওয়াশরুম। আর 2nd এসি আর 3rd এসির মধ্যে একটাই তফাৎ, 3rd এসিতে একটা গেট থাকে, কিন্তু 2nd এসিতে এক একটা সিট অনুযায়ী পর্দা দিয়ে ঘেরা আছে। আর 1st এসিতে আমি দেখেছি এক একটা সিট অনুযায়ী কাঁচের দরজা দেওয়া থাকে আর পর্দা দিয়ে ঘেরা থাকে। আমরা দুজনে রোজা রেখেছিলাম, তাড়াতাড়ি ইফতার করে নিয়ে আর তাড়াতাড়ি ডিনারটাও করে নিয়েছিলাম, কারণ খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। এই দেখো আমার এখানে বিছানা হচ্ছে। আমি আর ছোটটা এক জায়গায় শুয়েছিলাম, শামিউল ওর আব্বার কাছে শুয়েছিল। দেখো বন্ধুরা, এই দৃশ্যটা দেখতে কত সুন্দর লাগছে। আমার শ্বশুরবাড়িতে যাওয়ার আগে এই দামোদর নদীটা পড়ে। আর প্রায় 1.5 বছর পর বাড়িতে আসলাম। বাড়ির অবস্থা দেখো কি হয়েছে, মেঝেগুলো পুরো সাদা হয়ে গেছে। আর পেয়ারা গাছটা কাটা হয়েছিল, সেই কাঠগুলোও আমাদের বাড়ির ভিতরে রেখে দেওয়া হয়েছে যাতে খারাপ না হয়ে যায়। আমি ঘর পরিষ্কার করে ছাদে আসলাম, দেখলাম পুকুরের ওদিকে কারোর বিয়ে হচ্ছে। এত সুন্দর হাওয়া বইছিল, এই গরমকালে এই হাওয়াটা কত সুন্দর লাগে। তারপর আমি নিচে চলে গেলাম, মা ডাকছিল, যাচ্ছি। আর এই যে দেখো রাতের বেলা বসে বসে আমি হাতে মেহেন্দি দিচ্ছিলাম, যেহেতু পরের দিন সকালবেলা ঈদ ছিল। একদম না মেহেন্দি দিলে হয়। তারপর আমি সকালবেলার ভিডিওটা করতে পারিনি বন্ধুরা। সকালবেলা সবার সঙ্গে দেখা করে আর আমি বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম মায়ের বাড়ি যাওয়ার জন্য, কারণ আমাদের কাছে একদম টাইম ছিল না, যেহেতু মায়ের বাড়িতে তো একদিন আসতেই হতো। মায়ের বাড়িতে এসেই আগে একটা আন্টির বাড়িতে এসেছিলাম। তারপর আন্টির বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম ঈদ মেলায় যাবার জন্য। আমার মায়ের বাড়ির এদিকে ঈদের মেলা হয়, 1 সপ্তাহের জন্য হয়। তো আমরা ভাবলাম একটু ঘুরেই আসি। আর ঈদ মেলার সেই গানগুলো বন্ধুরা তোমরা তো শোনো, কত সুন্দর গান হয়।
অনেক বছর পর এই মেলায় আমি আসলাম। প্রায় 6 বছর বিয়ে হয়ে গেছে, 6 বছর পর আসলাম। বাপের বাড়িতে আসা হয় ঈদের পরে, কিন্তু মেলাতে আসা হয় না। অনেক বছর পর সবাই মিলে মেলায় ঘুরে গেলাম, খুবই এনজয় করলাম। দাদা, 2 ভাবি, 3 বোন, আমার হাজব্যান্ড, 2 ছেলেকে নিয়ে এসেছিলাম। তো ফুচকা আইসক্রিম সেরকম কিছুই খাওয়া হয়নি, কিন্তু সবাই একটা করে পান খেলাম, আর পান নিয়ে সবার জন্য পান নিয়ে চলে আসলাম। খুব খিদেও পেয়েছিল আর খুব ক্লান্তও ছিলাম, সেই জন্য বেশি ঘোরাঘুরি না করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলাম। বাড়িতে এসে দেখছি মা অনেক কিছু রান্না করেছে। দেখো কত কিছু রান্না করেছে। মাংস হয়েছে, বেগুন ভাজা হয়েছে, একটা সবজি হয়েছে, মাছ হয়েছে, ডিম হয়েছে, ডাল হয়েছে, সাদা ভাত হয়েছে। খুবই তৃপ্তি করে খেলাম। আর খাওয়ার শেষে সবার প্রিয় পাঁপড়, মিষ্টি, দই আর থামস আপ। চয়টা কেটে দেবো, ওইটা কেটে দেবো। সকালবেলা নাস্তা করে বন্ধুরা আমি ডাবের পানি খেতে চলে আসলাম। দেখো এত বড় বড় ডাব, এটা দোমালা ডাব, এটা 1 জগ পানি হয়েও 1 গ্লাস পানি হয়। আমি যখনই দিল্লি থেকে আসি বুবুজিকে বললে বুবুজি কাউকে দিয়ে পাড়িয়ে রেখে দেয়। আর এটা দেখো বন্ধুরা আমার মায়ের বাড়ি। এখানে অনেকজনই থাকে, শুধু আমার মায়েরা থাকে না। তোমরা হয়তো ভাববে রাজবাড়ি, হ্যাঁ এটা রাজবাড়ি, অনেক পুরনো, অনেক বছর আগের বাড়ি। আর এদিকে দুপুরবেলার খাবারও রেডি হয়ে গেছে। মাছ ভাজা হয়েছিল, সবজি হয়েছিল, শাক হয়েছিল, ডাল হয়েছিল, ঝিঙের সবজি হয়েছিল, টিকিয়া হয়েছিল। তোমরা তো জানো বন্ধুরা, জামাই আসলে একটু ওভার বেশি কিছুই হয়ে যায়। তারপর আমরা খাওয়া দাওয়া করে আবার জয়পুরের জন্য রওনা দিলাম। তো শ্বশুরবাড়িতে চলে আসলাম। এসে দেখছি এখানে একটা অনুষ্ঠান ছিল, মিলাদ ছিল। এনারা এখানে এটাকে উরুস বলে। তোমরা হয়তো অনেকেই বলো উরুস, প্লিজ আমাকে কমেন্ট করে বলো কারা কারা বলো উরুস। আর অনেকজন এসেও ছিল, আমি ঘর মুছে পরিষ্কার করে রেখেছিলাম। বিকেলবেলা আসবে, অনেক কুটুম আসবে। বন্ধুরা দেখো এটা আমার রুম, আর আমার রুমটা অনেকটাই অগোছালো ছিল, গোছানোর টাইমই পাইনি। যে কুটুমগুলো এসেছিলো তাদের নাস্তা খাওয়ার এসব ব্যবস্থা করার জন্য আমি খুবই ব্যস্ত ছিলাম। সেই জন্য শুধু রুমের ভিডিওগুলোই করে নিয়েছি যাতে তোমাদের দেখাতে পারি। আর এটা আমাদের কিচেন, এখানে এখনও কিচেন হয়নি, পরে এখানে কিচেন করার জন্য এটাকে খালি রাখা হয়েছে। এখানে এমনি কাঠের চুলোতে রান্না করা হয় যখন অনেক লোক আসে। এটা আমাদের বাইরের দরজা। আর এটা আমার বোন বসে আছে, ও মুখে হাত দিয়ে বসেছিল যাতে ওখানে দেখা যায়। এটা আমার শাশুড়ি মার রুম। আর শাশুড়ি মার রুমটাও এরকম হয়েছিল। আমার আব্বা এসেছিল, মা এসেছিল। আব্বা পাঞ্জাবি খুলে রেখেছে। আব্বা আজকে বিরিয়ানি রান্না করছে। তা নেই আর পাতা যে উড়েছে দিল সব খেয়ে শেষ। ওর ভিতরে দেখো, ওর ভিতরে তোমরা বিরিয়ানিটা দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে। যেমন সুন্দর তেমন টেস্টি হয়েছিল। আমি ভিডিও বানাতে পারিনি, সেই জন্য একটা পিকচার তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা তাড়াতাড়ি সবাই খেয়েও নিয়েছিলাম, কারণ পরের দিন আমাদের দিল্লি যাওয়ার ট্রেন ছিল। দুপুর 2টোর সময় ট্রেন ছিল। সকাল সকাল নাস্তা করে হাওড়ায় চলে গিয়েছিলাম। আব্বা মা ছাড়তে গেছিলো। আব্বা মা প্রতিবারেই যায় আমাদের ছাড়তে। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো। আমি চলে যাচ্ছি দিল্লি, আবার দেখা হবে 2 বছর নাহলে 1.5 বছর পর। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও, লাইক করো, কমেন্ট করো। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।